বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে গ্রুপ সিতে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। পাশাপাশি চলছে বিসিবির বোর্ড মিটিং। এই বিষয়ে আরও জানাতে মিরপুর থেকে সহকর্মী মোহাম্মদ নাজিম যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। নাজিম, ভেতরে মিটিং চলছে, একটু জানতে পারি কি কোনো কিছু খবর আপনার হাতে এসেছে কিনা এই মুহূর্তে? ম্যারাথন মিটিং কিন্তু এখনো চলছে। এই ম্যারাথন মিটিং বলার কারণ হচ্ছে এটা যে আপনার দুপুর 2টায় শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। তাদের অজস্র এজেন্ডা হয়তোবা তাদের কাছে আছে, কিন্তু মূল এজেন্ডা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার বিশ্বকাপ নিয়ে। কারণ হচ্ছে যে আপনার বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে আইসিসি, সেটা গণমাধ্যমে যেভাবে এসেছে এবং সবার কাছে কিন্তু এই খবরটা পৌঁছে গেছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃখজনক একটা ঘটনা, কারণ 27 বছর পর বাংলাদেশ কোনো বিশ্বকাপে খেলতে পারছে না। তো এটা বাংলাদেশ ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের কাছে খুবই হতাশার। আমি বেশ কয়েকজনের সাথে কথাও বলেছি এবং পরিচালকদেরকেও অনেকটা জানা হয়ে গেছে। তারা কিন্তু দুভাগে বিভক্ত হয়েছিল। আগে যেরকম জানা গিয়েছিল, যেটা হচ্ছে যে আপনার কেউ ছিলেন বাংলাদেশের খেলার পক্ষে এবং কেউ ছিলেন বাংলাদেশের খেলার বিপক্ষে। হয়তোবা এই সিদ্ধান্তটা আসলে সরকার পক্ষ থেকে যখন আসা হয় তখন থেকেই কিন্তু আপনার নিরাপত্তা সংখ্যায় তারা কিন্তু অটল ছিলেন এবং বাংলাদেশকে ভারতে না খেলানোর বিষয়ে তারা যে দৃঢ় অবস্থান রেখেছিলেন সেই জায়গাটাতে কিন্তু তারা অনড় ছিলেন। কারণ আইসিসি আলটিমেটাম দিয়েছিল যে আপনার 24 ঘন্টার একটা আলটিমেটাম, সেখানে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে পারবে কিনা সেটা জানানোর জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিসিবি সভাপতি এবং ক্রীড়া উপদেষ্টা তাদের অবস্থান ব্যাখ্যা করেন এবং সেই জায়গাটাতে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় এবং পরবর্তীতে আইসিসি কিন্তু তাদের আনুষ্ঠানিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আজকে অনানুষ্ঠানিকভাবে অনেকটা জানিয়ে দিয়েছে। তারা কিন্তু এখনো কোনো প্রেস রিলিজ কিংবা কোনো কিছু সেভাবে দেয়নি, কারণ আপনার ক্রিক ইনফো কিংবা ক্রিক বাজ সেইভাবে আপনার ভারত নিয়ন্ত্রিত কিন্তু আপনার দুটি সংবাদ মাধ্যম, তো তারা অবশ্য জানিয়ে দিয়েছে। সেই বরাতের মাধ্যমে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যেটা হচ্ছে যে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন বাংলাদেশকে সরিয়ে সেখানে স্কটল্যান্ডকে বসানো হয়েছে। এবং পাশাপাশি আরেকটু যদি যোগ করে রাখি সেটা হচ্ছে যে আপনার পিসিবি চেয়ারম্যান যেভাবে জানাচ্ছেন, যেটা হচ্ছে মহসিন নাকভি, তিনি কিন্তু জানিয়েছেন এর মধ্যে যে বিসিবির তাকে তারা যে অবস্থান নিয়েছে বিসিবি তাদের পাশেই কিন্তু তারা পিসিবিকে পাচ্ছে, কিন্তু তাদের যে পাকিস্তান যে আসলে বিশ্বকাপ বয়কট করবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা আছে। কারণ পাকিস্তান সরকার যদি তাদের কখনো যে সবুজ সংকেত দেয়, পরবর্তীতে কিন্তু তারা একটা এই স্ট্যান্ড নেবে, তো সেই জায়গাটাতে আসলে এখনো পর্যন্ত ধোঁয়াশা আছে। কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ খেলার যে স্বপ্ন সেটা কিন্তু কার্যত শেষ হয়ে গেছে, কারণ এর মধ্যে আপনার সূচিও হয়তোবা কিছুক্ষণের মধ্যে হয়তো প্রকাশ করা হবে কিংবা আজকের মধ্যেই প্রকাশ করা হতে পারে, যেটা হচ্ছে যে আপনার স্কটল্যান্ডকে আসলে বাংলাদেশের জায়গায় খেলানো হবে এবং সেই জায়গাটাতে ভারত কলকাতাতে যে 3টা খেলা হওয়ার কথা ছিল বাংলাদেশের এবং মুম্বাইতে শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু স্কটল্যান্ডকেই আপনার খেলানো হচ্ছে। তো এই জায়গাটাতে আসলে বাংলাদেশ ক্রিকেট আসলে কতটুকু ধাক্কা খাবে, বিশ্ব ক্রিকেটে আপনার কতটুকু পিছিয়ে যাবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। নাজিম, ধন্যবাদ আপনাকে।